হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের কিছু কোয়েশ্চেন আনসার করে দেখাচ্ছি। দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেই চ্যাপ্টার থেকে। মানব বিকাশে মানব বিকাশে প্রধান 5টি দশা। 5 নম্বরে প্রশ্ন। 5টি দশা এক দাগে: সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, অন্তিম পরিণতি দশা, বার্ধক্য। সদ্যজাত দেখো, জন্মের সময় থেকে শুরু করে প্রথম মাস পর্যন্ত সময়কালকে সদ্যজাত দশা বলা হয়। বৈশিষ্ট্য: এই দশায় শিশু অধিকাংশ ঘুমিয়ে কাটায়। শৈশব সাধারণত জীবনের দ্বিতীয় মাস থেকে 10 বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশব বলে। বৈশিষ্ট্য: এই সময় সদ্যজাত শিশুর মাথার আকার দেহের সাপেক্ষে ছোট হয়, তবে হাত ও পায়ের বৃদ্ধি তুলনামূলকভাবে বেশি হয়। বয়ঃসন্ধি বা কৈশোর: শৈশব পরিণত দশার মধ্যবর্তী পর্যায় হলো বয়ঃসন্ধি বা কৈশোর। সাধারণত 10 থেকে 19 বছর। WHO অনুযায়ী বয়সকালকে বয়ঃসন্ধি কাল বলা হয়। বৈশিষ্ট্য: এই পর্যায়ে ছেলে মেয়েদের দৈহিক, মানসিক, সামাজিক পরিবর্তন ঘটে। পরিণত দশা 4 নাম্বার। প্রাপ্তবয়স্ক কাল: 19 থেকে 60 বছর বয়সীদের পরিণত দশা অন্তর্গত। একে একেবারে একে বলা হয়। বৈশিষ্ট্য: এই সময় দৈহিক বৃদ্ধি ক্রমশই হ্রাস পায় এবং ক্রমে একেবারে বন্ধ হয়ে যায়। দৈহিক বৃদ্ধি ক্রমশই হ্রাস পায় এবং ক্রমে একেবারে বন্ধ হয়ে যায়। অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য দশা: 60 বছর বয়সের পরিণতি দশাকে বার্ধক্য দশা বলে। বৈশিষ্ট্য: এই দশায় কার্যক্ষমতা কমতে থাকে এবং দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি হ্রাস পায়। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এটা ভালো করে দেখো। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো, ভালো করে পরীক্ষা দাও।